আজকে থেকে 25 বছর যাবত এই অবস্থা প্রতিকূলতার মধ্যে রয়েছে। এইখানে মোহাম্মদের স্কুল অ্যান্ড কলেজ, এই স্কুলের কেন্দ্রটা চলে গেছে এই পানির কারণে, এই জলবদ্ধতার কারণে। আমরা এই জলবদ্ধতার অতি তাড়াতাড়ি নিরসন চাই। আমরা অনেক অবহেলায় আছি, আমাদের 3টা রাস্তা এরকমই অবস্থা, আমরা যাতায়াত করতে পারি না। আমরা চাই আমাদের ইউনূস স্যার, ডিসি স্যার এবং আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি সহায়তা জানুক যে আমরা কত অবহেলায় আছি। পানির জন্য ঘরে ঘরে ডেঙ্গু জন্য অসুবিধা করছে। তারপরে ধরেন আমার লাতির মেয়ের ডেঙ্গু, ডাক্তারখানায় দিল্লি কয়েকদিন আগে সুস্থ করলো। এত ময়লা পানি, এত জীবাণু, বাচ্চারা অসুস্থই থাকে সব সময়। বাচ্চারা সুস্থ থাকে না। বাচ্চাদের এই পানির জন্য এই মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে। এখন ওই পাড়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। তাহলে এইভাবে মাদ্রাসা চেঞ্জ করাটা বাচ্চাদের পড়া পিছিয়ে যাচ্ছে না? এটা একটা সমস্যা না? আগে দোকানটা ভালো চলতো, এখন চলে না। আগে 1000 বিক্রি হতো, এখন 150 হয় না। আমার মনে করেন যে এই পানির জন্য কাস্টমার আসতে চায় না, হাতে পায়ে চুলকানি হয়, বাচ্চাদের স্কুল যাওয়ার সমস্যা হয়, ডাক্তারকে ডেঙ্গু জ্বর হয়, কেউ ডাক্তারকে যেতে পারে না। আমার এখানে কোনো এই দোকানপাট সব বন্ধ। আপনার মনে করেন এখানে কোনো বেচে কেনেন, আমরা কিভাবে চলবো? দোকানদার ভাড়া দিতে পারি না, খাইতে পারি না। যে এখানে মুদির দোকান, এখানে গাড়ি টাড়ি কিছু আসতে পারে না। চাউল মাউল নিয়ে আসা আমাদের অনেক কষ্ট। এই যে রাস্তা হবে হবে করি হইতাছে না, আমরা দোকান ভাড়া দেওয়া পারতাছি না, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। প্রতিদিন এ পানি পাড়ায় বাচ্চা নিয়ে আমাদের স্কুলে যাইতে অনেক কষ্ট হয়। এখন আমাদের এই রাস্তাটা ঠিক করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করি। চলাফেরা করা কঠিন ব্যাপার হয়ে গেছে, খাইবার পারি না। এখন আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, মাঝে টাকা পাই আমি দিতে পারি না, গালাগালি ইত্যাদি শুনতে হয়। অটো চালাই, এই রাস্তাতে আমার অটো চালাতে অনেক কষ্ট হয়। রাস্তা অনেক ভাঙ্গা, পানি, হ্যাঁ,